আজকের লেকচারে আমি রসায়নের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব পরিমাণগত রসায়নের যে কি পিপিএম এককে কীভাবে মোলার ঘনমাত্রা নির্ণয় করা যায় বা পিপিএম এককে কীভাবে ঘনমাত্রা নির্ণয় করা হয়। তো এর আগে লেকচারগুলিতে আমি আলোচনা করেছিলাম যে কি ঘনমাত্রা নির্ণয় S=কি 1000 W/MB দিয়ে কি ঘনমাত্রা নির্ণয়, কিংবা S=10x বাই কি m দ্বারা কি ঘনমাত্রা নির্ণয়, কিংবা S1B1 কি S2B2 N1 ইন্টু কি N2 দ্বারা নির্ণয় যখন কি মোলার ঘনমাত্রা একটি দেওয়া থাকে আরেকটি বের করতে বলে। তো সেক্ষেত্রে আমরা এই তিনটি আমরা অলরেডি কিন্তু এই তিনটি ক্লাস দেখে এসেছি, ঠিক আছে। যেহেতু দেখে এসেছি তাহলে কি আমাদের এই ক্লাসটা করতে খুবই সহজ হবে, কিংবা যদি নাও দেখে থাকি তাও সহজ হবে। আবার আমরা এটাও দেখছি মোল সংখ্যা কীভাবে নির্ণয় করা হয়, মোলের সাথে যে ঘনমাত্রার কি সম্পর্ক, N=কি W/M আণবিক ভরের সাথে সম্পর্ক, বা যদি যদি বলি N=কি SB মানে মোলার ঘনমাত্রার সাথে একটি সম্পর্ক। তো এই ব্যাপারগুলি আমরা আগে দেখেছি, আমার আগের লেকচারগুলিতে আমি আলোচনা করেছি। যদিও এগুলি এখন লাগবে, আর যদি নাও জানি তাও আমরা এখন পারবো, কারণ এখন আমরা সেভাবেই দেখব টেকনিক্যালি। তো এখন পিপিএম এককে কোনো কিছু বের করতে হলে, মানে পিপিএম এককে ঘনমাত্রা যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের কিছু ব্যাপার বুঝতে হবে। কিছু ব্যাপার কি, এখন মোলার ঘনমাত্রার এককটা কি এম, ঠিক আছে। এই এম থেকে আমরা চলে যাব মোল পার লিটারে। এটাই হলো ব্যাপার যে পিপিএমে কীভাবে আমরা ঢুকতেছি। তো মোলার একক থেকে চলে গেলাম মোল পার লিটার, একই কথা। এবার মোল পার লিটার থেকে চলে যাব আমরা গ্রাম পার লিটারে। আর যখন গ্রামের ব্যাপার আসে তখন আণবিক বড় একটা ব্যাপার থাকে। যাই হোক, এখন গ্রাম পার লিটার থেকে আবার চলে যাব আমরা কি মিলিগ্রাম পার লিটারে। মিলিগ্রাম পার লিটার থেকে চলে যাব পিপিএমে। আর পিপিএম আর মিলিগ্রাম পার লিটার কথা একই, ঠিক আছে। তো এখানে এসে পড়লে এখানে আসে একই কথা, কিন্তু আমার কথা হলো এই স্টেপগুলি ফলো করতে হবে। প্রথমে কি মোলার ঘনমাত্রা থাকবে দেওয়া, মোলার ঘনমাত্রা থেকে মোল পার লিটারে, এরপর মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে, গ্রাম পার লিটার থেকে কি মিলিগ্রাম পার লিটারে, এরপর কি পিপিএমে। এখন ব্যাপার হলো এখানে যে যাব আমরা একটা ম্যাথের মাধ্যমে দেখব যে আসলে কীভাবে করতে হয়। এখন যে ম্যাথটার মাধ্যমে দেখি, একটা ম্যাথ ধরি 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা পিপিএম এককে বের করতে বললো। পিপিএম এককে বের করো, ঠিক আছে। পরীক্ষা আসলো, 2 মার্কসে আসলো মনে করি, ঠিক আছে, কিংবা এমসিকিউতে আসলো বা রিটেনে আসতেই পারে অ্যাডমিশন টেস্টে। এখন ব্যাপার হলো যে 0.1 মোলার, প্রথমে এই যে আমাদের এখানে ক্লু দিয়ে দিছে, ঠিক আছে। মোলার ঘনমাত্রা এই মোলার এককটা কিন্তু এখানে দিয়ে দিছে, ঠিক আছে। তাহলে 0.1 মোলার লিখলাম এখানে। এখন আমার টার্গেট কি, আমার টার্গেট পিপিএম যেতে হলে এটাই ম্যাথ, এখান থেকে শুরু। যদি যাই তাহলে 0.1 মোলার থেকে আমার যেতে হবে কি মোল পার লিটারে। তাহলে আমি লিখি 0.1 মোল পার লিটার, ঠিক আছে। মোল পার লিটার, ছোট হাতের এল, তো মোল পার লিটার লিখলাম। এখন এটা লিখলাম কিভাবে সেটাও আমরা দেখব। এখন সেটা যদি দেখি, আমরা জানি কি, আমরা জানি N= যদি লিখি, মানে মোল পার লিটার যে এখানে লিখলাম সেটা কীভাবে লিখলাম সেটা আমরা দেখি। আমরা জানি N= এটা 1 নম্বর নোটটা, 1 নম্বর নোটে রাখবেন। N= কি SB, এটা আমরা দেখেছি আগের লেকচারেও। তো N=SB মোল সংখ্যা নির্ণয়ের ব্যাপার। তো মোল সংখ্যার ঘনমাত্রার সাথে সম্পর্ক হলো N=SB। এখন এটাকে যদি আমি S= লিখি তাহলে কি লেখা যায়, মানে যেহেতু এখানে ঘনমাত্রা আছে আর মোলার ঘনমাত্রা কি S দ্বারা প্রকাশ করে, আর এটা তো একক M, তাহলে S= কি, তাহলে হয়ে গেল N/B। তাহলে N এর এককটা কি মোল, ঠিক আছে, আর B এর এককটা কি পার লিটার। এই যে মোল পার লিটার, এই যে S= কি মোল পার লিটার যে লিখলাম, এই যে এখানে লিখলাম এটা, ঠিক আছে। যদিও কি মোলার থেকে মোল পার লিটার লিখতেই হইতো, বাট আমরা কি যে প্রমাণ করে দেখালাম যে কীভাবে লিখলাম। আচ্ছা, ঠিক আছে। তো এখন লেখার পরে কি করতে হবে, এখন লেখার পরে মোল পার লিটার থেকে আমার গ্রাম পার লিটার যেতে হবে। তাহলে 0.1 ইন্টু কি, এখানে কি গ্রাম পার লিটার একটা ব্যাপার আছে। এখন গ্রাম পার লিটার যাবো কেমন, এখানে এই যে ক্লু আবার দিয়ে দিছে মোল কথাটা দিছে। তাহলে মোল মানে কি N। এখন মোলকে আমরা যদি এই গ্রামে নিয়ে যাই তাহলে মোলের সাথে গ্রামের একটা সম্পর্ক হলো আণবিক ভর বা ভরের সাথে, সেটা হলো N=W/M, ঠিক আছে। একবার এটা হলো নোট নাম্বার 2, এটাও মনে রাখতে হবে আমার, ঠিক আছে। তাহলে এখন লিখতে পারি আমার যেহেতু কি W গ্রামে যাব, তাহলে আমার কি ডাব্লিউ দরকার।
ঠিক আছে, এই ডাব্লিউটা দরকার। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কী লেখা যায়, এন ইন্টু এম। ঠিক আছে, এখন এন এর মান কিন্তু এখানে দেওয়া আছে 0.1 মোল, তাহলে কি 0.1 মোল, মোল ইন্টু ইন্টু কি দেওয়া আছে, ইন্টু কি এম না, এম কি আণবিক ভর, আর আণবিক ভর কত সোডিয়াম হাইড্রোক্সাইডের 40, তো এখানে 40 বসাই দিলাম। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত, এখানে 40-এর সাথে 0 দিয়ে গুণ দিই, তাহলে কত হবে 4, আর ডাব্লিউর এককটা কি গ্রাম, এই যে গ্রামের এককটা পেয়ে গেলাম। এখানে তো এককই বসাচ্ছি আমরা। তাহলে এখন ব্যাপার হলো এখানে ডিরেক্ট এটা মুছে ডিরেক্টলি লিখতে পারি কত 4 গ্রাম, আর যে পার লিটার আছে পার লিটার। তো আমরা কিন্তু রুলস ফলো করতেছি। কি রুলস ফলো করতেছি এখানে, আমাদের ব্যাপারটা হলো মোলার থেকে মোল পার লিটারে, মোল পার লিটার থেকে যাব কি গ্রাম পার লিটারে, গ্রাম পার লিটার থেকে মিলিগ্রাম পার লিটারে, এরপরে এখান থেকে যাব কি পিপিএম এ, যেহেতু মিলিগ্রাম পার লিটার আর পিপিএম একই কথা। তো এখন ব্যাপার হলো আমরা কিন্তু এই থার্ড স্টেপে আসছি। এখন ফোর্থ স্টেপ হলো কি গ্রাম থেকে মিলিগ্রামে যাবে। এখন গ্রাম থেকে মিলিগ্রামে যেতে হলে যেহেতু মিলিগ্রাম ছোট, সেক্ষেত্রে কি গুণ দিতে হবে, ভাগ না গুণ দিতে হবে, কত দিয়ে 10⁻³ দিয়ে। আর যদি মিলিগ্রাম থেকে গ্রামে যান তাহলে 10⁻³ মানে ভাগ হতো আর কি, ঠিক আছে, 10⁻³ দিয়ে ভাগ হতো। এখন যেহেতু গ্রাম থেকে কি মিলিগ্রামে যাবে, তাহলে আমরা গুণ দিব, তাহলে 4 × 10⁻³ কত 3 মিলিগ্রাম কি পার লিটার। ঠিক আছে, আমরা কিন্তু চলে গেলাম। এখন ব্যাপার হলো কি, তাহলে আমার ফোর্থ স্টেপ শেষ, তো ফিফথ স্টেপ কিছুই না, 4 × 10⁻³ মিলিগ্রাম, আর পিপিএম একক একই কথা, তাহলে কি আমরা ডিরেক্টলি কি পিপিএম লিখে দিতেই পারি। তো আমরা বের করে ফেললাম যে কি কীভাবে একটি কি মানে যদি মোলার ঘনমাত্রা দেওয়া থাকে সেটাকে পিপিএম একক কীভাবে বের করা যায়। এখন পিপিএম একক যে এরকম দেওয়া থাকে, এরকম মান যে পিপিএমে দেওয়া আছে তো মোলার ঘনমাত্রা নির্ণয় করে, তাহলে কি ঠিক উল্টোটা হবে। ঠিক আমরা যে উল্টা পাশে যাই তাহলে আমরা কি মোলার ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। আর যদি পিপিএমে বের করতে তাহলে কি এইভাবে বের করতে হবে। আর এই স্টেপটা ফলো করলে পিপিএমটা খুবই সহজ। এবং ওই যে দুইটা নিয়ম n = কত W/m এর একটা ব্যাপার, যখন ওই যে এখানে আসতেছি আমরা গ্রামে, আর একটা ব্যাপার হলো এখানে যখন আসতেছি তখন কি n = কি SB, তো সেটা মনে রাখলে সহজ। আর এখানে তো আসলে এটাও বুঝে বুঝে করছি এবং কি পরবর্তী যেন বুঝে করতে পারি। তো আজকের লেকচার এই পর্যন্তই, আগামী লেকচারে অন্য কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।